আরেকটি বিষয় বলছিলেন যে ড্রাই আই, জি, সেটি আসলে কেন হচ্ছে? ড্রাই এর ফার্স্ট এখন মোস্ট হচ্ছে আমাদের ডিভাইস ডিপেন্ডেন্ট লাইফ। আমরা এটা জানতে দিনের সাথে সাথে আমাদের পার্ট অফ লাইফ হয়ে গেছে, আমাদের কম্পিউটার, মোবাইল, এই যে আমরা ডাক্তাররাও প্রেসক্রিপশন করি, আমাদের ল্যাপটপ লাগেই, দেখি কাজ করি, বা এখন সারা হয়ও না কাজ করি। তো সেই ক্ষেত্রে ড্রাই আই কিন্তু ওয়ান টাইপ, যে চোখ দিয়ে পানি পড়ে, এটা ওয়ান টাইপ অফ ড্রাই আই। মানে হচ্ছে আমাদের স্ক্রিনে আমরা তাকিয়ে থাকতে থাকতে আমাদের কিন্তু ব্লিঙ্কিংটা কম হয়, তো আমাদের স্যাক থেকে পানিটা আসে না, শুকিয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু টিয়ার ফিল্মটা একটু ঠিক থাকার কথা, তো ওইটা দেখা যায় লিপিড লেয়ারটা ভেঙে গিয়ে আমাদের চোখটাকে ওয়াটারিং করে, কারো কারো টানে একেবারে শুকিয়ে যায়। এটাই হলো ড্রাই আই, যার মেইন কারণ হচ্ছে স্ক্রিন জিনিস। আর আরেকটা কারণে হয়, যেটা এজিং প্রসেসে বয়সদেরকে ক্ষেত্রে দেখা যাচ্ছে নেত্রনালী কোনো ইস্যুস থাকলো তাদেরকে আলাদা ইস্যুস থাকে, বা কর্নিয়া আনহেলদি তাদের হচ্ছে। কিন্তু স্ক্রিন ডিপেন্ডেন্ট লাইফটাই ড্রাই আই, যেটা আমাদের একটা আর্টিফিশিয়াল টিয়ার দিয়ে আমরা রিমুভ করতে পারি। প্লাস প্রোফাইল অ্যাক্টিভিটি যদি করতে চাই, আমাদেরকে একটা এক্সারসাইজ মেনে চলা উচিত, 20-20-20। মানে 20 মিনিট আমি কাজ করে 20 সেকেন্ডের জন্য 20 ফিট দূরে দেখব, একটু ব্রেক দেওয়া। রাতে অল্প আলোতে না দেখা, আমরা স্ক্রল রাতে বেলা করি, আমরা মনে করি যেন ব্যাকগ্রাউন্ড লাইটটা বন্ধ করে, তা না, ওইটা আরও খারাপ ক্ষতি করে। আমাদের স্ক্রিনের লাইট, ব্যাকগ্রাউন্ড লাইটটা একই রকম ইকুইব্যালেন্স থাকা উচিত, এবং একটু গ্যাপ দিয়ে কাজ করা উচিত। আর আরেকটা হলো, খুব বেশি ড্রাই হলে আপনাকে আর্টিফিশিয়াল টিয়ারের সাথে সাথে, বা যাদের একটু পাওয়ার লাগে, আমরা একটু গ্লাসে একটু প্রোটেকশন দিয়ে দিই, ইউভি অ্যান্টি রিফ্লেকশন, বা ড্রাই স্ক্রিনে যেমন ব্লু লাইটটা আমাদের ক্ষতি করে, ব্লু গার্ড হিসেবে একটা কিছু লাইট থাকে, তো এগুলো দিয়ে প্রোফাইল অ্যাক্টিভ হিসেবেও ড্রাই আইটাকে আমরা ম্যানেজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের লাইফস্টাইলটাকেও যেন অতিরিক্ত এডিকশন না হয় ডিভাইসের, এটা হলো শেষ কথা। সেক্ষেত্রে আসলে কখন চিকিৎসকের শরণাপন্ন হবে এই ড্রাই আই যাদের সমস্যা রয়েছে? প্রথমত স্ক্রিন দিয়ে প্রোফাইল অ্যাক্টিভ হিসেবে বলে দিলাম, তারপরও যদি দেখা যায় তার দিন শেষে একটু পরপরই তার খুব চোখ টানে, তাকাতে পারছে না, দিন শেষে খুব টায়ার্ড লাগে, সকালে ঘুম থেকে উঠে চোখ খুলতে পারছে না, কোনো ডিসচার্জ নাই, কিন্তু খুলতে আপনাকে জোর করে খুলতে হচ্ছে শুকনো অবস্থায়, প্লাস বারবার তার পানি দিতে হচ্ছে, পানি দিলে একটু ভালো লাগে, চোখ ব্লিঙ্কিং হচ্ছে, একটু ঘন ঘন ব্লিঙ্ক হচ্ছে, এবং তার দৃষ্টিশক্তিও ড্রাই আইতে কিন্তু কমে যায়, সেটা হচ্ছে, ঘন ঘন পাওয়ার চেঞ্জ হচ্ছে, এবং রোদে গেল বা আলোটা সহ্য করতে পারছে না, এই সিমটমগুলো দেখে আমাকে বুঝতে হবে, তখন ডাক্তারের কাছে আসতে হবে। ড্রাইয়ের দেখি বিভিন্ন ক্যাটাগরি, এখন বাজারে অনেক ড্রাই ওষুধ আসে, সবার সব কিছু কাজ করবে না, কিছু প্রিজারভেটিভ ফ্রি ওষুধ আছে, ওগুলো দিলে ভালো কাজ করে, তার সাথে একটু পাওয়ারের সাথে আমার প্রোফাইল একটি প্রোটেকশন দিলাম, তো সেই এই ক্ষেত্রে ডাক্তারের কাছে আসতে হবে। আপনাদের কাছে আসবার পর চিকিৎসা পদ্ধতি কি কি দিয়ে থাকেন? প্রথমত আমরা একটু ভিশনটা দেখে নিই, তার ভিশনে দেখা যায় ম্যাক্সিমাম এই পেশেন্টগুলোকে একটু কিছুটা হলেও রিফ্র্যাক্টিভ ইরোর থাকে, পাওয়ারটা আমরা একটু দিয়ে নিই, তারপরে স্লিট ল্যাম্পে দেখে, আর খুব বেশি সিভিয়ার ড্রাই হলে আমাদেরকে কিন্তু কিছু টেস্টের মধ্যে শিরমার টেস্ট করে, যদি দেখে সিভিয়ার ড্রাই আই, ওই টেস্টটা আমরা করে নিই, এটা ওপিডিতে করা যায়, কোনো টেস্ট কিছু না, আমাদের স্ট্রিপের মাধ্যমে করি শিরমার টেস্ট। দেখার পরে তার সাথে সাথে আমরা একটু রেটিনাটা একটু দেখে দিই, ভিতরের কর্নিয়ার সাথে সাথে রেটিনার কোনো ইস্যুস আছে কিনা, কারণ 40 বা 35 হলে আমরা গ্লুকোমাটো মাথায় রাখি, আর যেটা ডায়াবেটিক পেশেন্ট হলে রেটিনোপ্যাথির কাজে, ওই জিনিসগুলো করে আমরা একটা সিম্পল একটা আর্টিফিশিয়াল ড্রপ, প্লাস গ্লাসটা একটু ইউভি বা ব্লু গার্ড জাতীয় একটা চশমা দিয়ে দিই, আর তার লাইফস্টাইলের কারণে কীভাবে মেনটেন করতে হবে সেগুলো একটু বলে দিই। চোখের এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, চোখের সমস্যা নিয়ে। এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো, আরও শুনবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।